পরিমাণ রোদ বের হয়েছে, কিছু দেখা যাচ্ছে না, কিছু তাকানো যাচ্ছে না। মায়ের জন্য আমি কবুতরের বাচ্চা নামালাম। কবুতরের বাচ্চার মাংস রান্না করে মায়ের ভাত খাবো। মা কবুতরের মাংস খাবে না, গন্ধ লাগতেছে, সব কিছুই গন্ধ লাগতেছে। সব কিছু রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তারপরে মা ওগুলো কিচ্ছু খাবে না। দেখো আমার কি সুন্দর তুলসী গাছ, দেখছো কি বিশাল বড় তুলসী গাছ গেটের সামনে। তো এখনই দেখো এই দিক দিয়ে শাক হয়ে আছে, এই দেখো এই বুড়াটা দিয়া লুটে খুঁড়ে শাক হয়ে আছে এই জমির মধ্যে দিয়া, বনরা শাক। এই শাক ভাজে মার ভাত খেতে মন চাইছে, মানে যেটা বলতেছে সেটাই করার চেষ্টা করতেছি। এখন ঢিকির রোদের তার দেখো কিছু দেখা যাচ্ছে না চোখে, এত রোদের তাত, আর এই সূর্যটা দেখো আমার মাথার ওপরে। তো আসছি শাক তুলবো এখন। শাকগুলি দেখাই, দেখো কি সুন্দর শাক। এই দেখো সাদা সাদা হচ্ছে, এই শাক হচ্ছে লুটি করে বলে আমাদের এদিকে। এত পরিমাণ স্বাদ এই শাকের, একদম মাছের পোনা মাছ যেমন রান্না করলে যেমন মজা লাগে খাইতে, ওইরকম এই শাকগুলা রান্না করলে এরকম মজা লাগে। তো গেটের সামনে এরকম এই তুলসী গাছের ধার দিয়ে এরকম হয়ে আছে। তো ভাবছিলাম আর একটু বড় হলে উঠাবো, তো যেহেতু মা কিছুই খাইতে পারতেছে না, তো ভাবছি যে আজকে এই শাকগুলা ভাজে ভাত দিব, দেখবো তো খাইতে পারি কিনা। খাইতে পারে বলতে তো মুখে তুলে খাওয়ানো লাগতেছে, হাত দিয়ে ভাত এখনও খাইতে পারতেছে না। এই দেখো কি সুন্দর, এই যে সাদাগুলো কিন্তু ময়লা না, এগুলো এরকমই সাদা শাক। এর মধ্যে দেখো মাঝে মাঝে হচ্ছে মোরগবাকা ফুলের গাছ হয়ে গেছে। মরে আছে যে আবার গেটের সামনে গাছ হয়েছিল, কত বড় বড় গাছ মোরগবাকা ফুলের। সুন্দর বাতাস উঠছে, রোদ থাকলেও সুন্দর বাতাস উঠছে। অল্প একটু শাক হলেই হয়ে যাবে মায়ের জন্য, বেশি শাক লাগবে না। দেখো এখানে কিসের যে গাছ হয়েছে, তো মোরগ বাকার গাছগুলো আর একটু বড় হলে এটারও শাক খাওয়া যাবে। এই দেখো যেগুলা বড় সেগুলো উপরে থেকে তুলে দিচ্ছি, আর ছোটোগুলা রাখতেছি। ছোটোগুলা থাকলে ছোটোগুলো আবার কয়দিন পর একটু বৃষ্টির পানি পড়লে সেই সুন্দর হবে। এই দেখো আমি কিন্তু অনেক জোরে শাক তুলতে পারি, দেখো মুহূর্তের মধ্যে কতকগুলা তুলে ফেলছি। এইখানে দেখো চাল কুমড়ার গাছ ছাই গেছে, বৃষ্টি নেই পানি নেই কিছু নেই, তারপরে দেখো আমার মায়ের দেখো গাছ হয়ে গেছে। সব রকম সবজি বাড়িতে এত অসুস্থ পড়ে থাকে, তারপরে তালে তালে কিভাবে গাছ লাগাতে হয়, সবজি লাগাতে হয় সব কিন্তু পারে। পুরো উঠানের মধ্যে দিয়েই শাক হয়ে আছে, গাছটাও হেলে গেল অনেকটা। এইটা কিসের শাক জানো, এইটা হচ্ছে ডিমরার শাক। এই শাকটাও কিন্তু খাইতে সেই মজা লাগে। এই যেটা এটা কলা ভাদালো বলে, কলাবতী শাক বলে, আমরা অনেকে ডেমরার শাকও বলি, তো এটার আসল নাম হচ্ছে কলাবতী। এখানে দেখো কি সুন্দর মোরগ বাখার গাছ হয়েছে, পুরোটা জায়গা ধরে এরকম শাক হয়ে গেছে। তো এরকম করে নিজের বাড়ির আঙ্গিনায় উঠানে বেড়ায় বেড়াই দেখো এখানে গাছ লাগাইছে, টমেটোর গাছে দেখো ফুল আসছে। এইখানে আবার দেখো লাল শাক হয়েছে, এর আগে যে শাক বুনছিল সেই শাকের থেকে লাল শাক, সবুজ শাক কত সুন্দর সুন্দর করে হয়ে আছে। এর আবার ডাঁটার শাক, কুটে খেলে ভাতের অভাব হয় না। এইটা আবার দেখো কত বড় হয়েছে, এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো দেখো
এই দেখো কতকগুলো হয়ে গেছে, দেখো অনেকগুলো হয়ে গেছে। আর দরকার নাই, এইটুকুই যথেষ্ট। আজকে যদি খায় তাহলে কালকে আবার তুলে দিব। কত রকমের শাক হয়ে গেছে দেখো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। শাক তো তুলছি, মরিচ না ভাজলে তো মায়ের খাওয়া হবে না। অসুখ, মুখে মরিচ ছাড়া মা একটুও শাক খেতে পারে না। তার জন্য এখন আবার কড়াইয়ে মাটির চুলাতে আসছি হচ্ছে মরিচ ভাজতে। আর হচ্ছে এখানে হচ্ছে আমি শাক সিদ্ধ করে নিচ্ছি। এই যে অল্প একটু শাক হয়েছে, এইটুকু শাক দিয়ে যদি মা যদি এক মুঠ ভাত খায়, তার জন্য আর কি করা। কোনো কিছু খাবি না, মাছ খাবি না, কবুতরের মাংস খাবি না, কিচ্ছু খাবি না, কোনো তরকারি খাবি না। এই জন্যে মার জন্য এই বিশেষ আয়োজন। এই শাক রাইস কুকারে সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এখানে মরিচ ভাজা নিচ্ছে, আগে মরিচটা ভাজা হোক। মরিচটা ভাজা হইলে তারপরে এই কড়াতে হচ্ছে শাকটা ভাজবো। আর এখানে হচ্ছে শাক ভাজার জন্য এই যে মরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো সব কুচি করে রাখছি। মরিচটা আগে সুন্দর করে কালো হতে হবে, মিশমিশে কালো না হলে মার আবার পছন্দ হয় না। আমি সুস্থ আছি জন্য অনেক কিছু মায়ের জন্য করতে পারতেছি। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে মায়ের জন্য এসবগুলি করা খুব কঠিন হয়ে যাবে। চেষ্টা করতেছি সুস্থ থাকতে থাকতে মায়ের যত্ন করে মা সুস্থ করার জন্যে। এই দেখো কি সুন্দর হইলো। হ্যাঁ, মাটির চুলাতে যাই করা যায় তাই অনেক সুন্দর হয়। দেখো মরিচগুলার কি সুন্দর কালো মিশমিশে একটা কালার আসে যখন, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো দেখো এখানে এই যে মরিচ ভাজা কিন্তু কমপ্লিট, মরিচটা উঠাই নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে শাকের জন্য। কি সুন্দর লাগতেছে দেখো কালার। কি সুন্দর একটা ব্রাউন কালার আসলে এর মধ্যে শাকটা ঢালে দেব। আরও কিছুক্ষণ হইতে হবে। এই দেখো এটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শেষ আমার শাক ভাজা। এই হচ্ছে মায়ের স্পেশাল রেসিপি। শেষ। দেখো কি সুন্দর একটা কালার আসছে। এখন এই শাক আর মরিচে বলো কার কার খাইতে ইচ্ছা করতেছে শাক আর এরকম ভাজা মরিচ। এটা হচ্ছে মায়ের প্লেট। শেষ, মাইকে এটুকুই খাওয়াবো, এর থেকে বেশি মা আর খাইতে পারবে না। আর এটা হচ্ছে আমার প্লেট। এই হচ্ছে মা মেয়ের আজকে দুপুরের খাবার। মানে না খাইলে বাসি, তারপরেও খাওয়া লাগে, কারণ অনেক মেডিসিন খাইতে হয়, বাধ্য হয়ে খাইতে হয়। তো মাইকে একটা দিই, মায়ের প্লেট সাজাই। এই তো সেটুকু এখন মাইক নিয়ে যা আমি খাওয়াবো। আর আমার প্লেট একটু বেশি করে নিই, কারণ আমার মুখের রুচি আছে। এই যে মামের খাবার রেডি। এই হচ্ছে মামের দুপুরের খাবার। এইরকম একটা লোভনীয় খাবার পাইলে যার মুখের রুচি নেই তার মুখেও রুচি ফিরে আসবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আর আমার এই দুপুরের খাবার তো শেয়ার করলাম, এগুলো সব রোগী মানুষের খাবার।